এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে পার্ট 5-এ আমরা একটু সেন্ট পলস ক্যাথেড্রাল যাব, সেটাকে একটু কাছ থেকে দেখার চেষ্টা করব। সঙ্গে থাকুন। অসাধারণ ডিজাইন এবং কারুকার্য করা আছে। আমরা একটু কাছ থেকে গিয়ে দেখি, আরও ভালো লাগবে। আজকে ওয়েদারটাও খুব সুন্দর, অনেক লোক, সেরকম একটা রোদ নেই, হালকা মেঘলা, ঠান্ডাও সেরকম নেই, দারুণ ওয়েদারটা। কাছ থেকে ডিজাইনগুলো দেখুন, দারুণ ডিজাইন, দারুণ দারুণ। প্রত্যেক কটা আর্কিটেকচারগুলো এত সুন্দর এবং এত নিখুঁত যে সত্যি দেখার মতো। এখানে ভেতরেও প্রবেশ করা যায়, কিন্তু আমি আর ভেতরে প্রবেশ করিনি, আমি আগে গেছিলাম। কিন্তু ভেতরটাও সুন্দর এবং হাতে অনেকটা সময় থাকলে, যেহেতু আমরা পুরোটাই পায়ে হেঁটে ঘুরছি, অনেকগুলো জায়গা দেখার, কোনো একদিন সেরকম টাইম হলে আমরা ভেতরটাও ঘুরে দেখাবো। থ্যাংক ইউ। এবার আমরা টেম্পল ফ্লিট স্ট্রিট দিয়ে হাঁটছি ট্রাফালগার স্কোয়ারের দিকে যেতে। ডান দিকে রয়্যাল কোর্ট অফ জাস্টিস লন্ডনের বিল্ডিংটা রেখেও, এটাও খুব অসাধারণ বিল্ডিংটা। চলুন দেখা যাক।
এবার আমরা ট্রাফালগার স্কোয়ারের দিকে যেতে গেলে চায়না টাউনটা ক্রস করে যাব। এইটা হচ্ছে সেই চায়না টাউনের গলি এবং তার সাজসজ্জা। এখানে আরেকদিন আসবো পরে। আমরা এই ওয়াকিং ট্রিপের মধ্যে নেক্সট ট্রাফালগার স্কোয়ারটা হয়ে ব্রিটিশ মিউজিয়ামটা আজকে দেখে এন্ড করব। তো এই দুটোই আগামী এপিসোডে আসবে, আশা করি ভালো লাগছে। আমি এই ম্যাপটাকে দিয়ে দিলাম, যদি কেউ এই রুটটা ফলো করে যেতে পারে তাহলে একদিন ভালো করে লন্ডনটা পায়ে হেঁটে ঘোরা যেতে পারে, সেন্ট্রালটা। থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য।